অবশেষে ইরানের মাটিতে পাল্টা আঘাত হেনেছে ইসরায়েল। পেন্টাগনের দুজন শীর্ষ কর্মকর্তার বরাতে এবিসি নিউজ বলছে, স্থানীয় সময় শুক্রবার সকালে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেল আবিব। ইরানের সংবাদ মাধ্যম ফার্স জানিয়েছে, দেশটির উত্তর পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রেডার 24 বলছে, তেহরানের আকাশে বিমান ওঠা নামা বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ইস্পাহান এবং সিরাজ শহরেও বিমান চলাচল স্থগিত রাখা হয়েছে। গত শনিবার 300 বেশি অস্ত্রবাহী ড্রোন, ব্যালিস্টিক মিসাইল ও ক্রুজ মিসাইল দিয়ে ইসরায়েলে হামলা চালায় ইরান। তারই জবাবে এই পাল্টা হামলা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান জানিয়েছেন, ইসরায়েলের যে কোনো হামলার দ্রুত ও ভয়াবহ জবাব দেবে তেহরান। গত শনিবার নজিরবিহীন হামলার শিকার হয় ইসরায়েল। দেশটির দিকে ঝাঁকে ঝাঁকে অস্ত্রবাহী ড্রোন, ব্যালিস্টিক মিসাইল ও ক্রুজ মিসাইল ছুটে যায়। আমেরিকার তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, স্পাইডার এরর কল্যাণে বেঁচে যায় তেল আবিব। অভাবনীয় ওই হামলার পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দেশটির সেনাপ্রধান হারজে হালিভিও হুঁশিয়ারি উচ্চারণ করেন, সময়মতো পাল্টা হামলা চালানো হবে। অবশেষে স্থানীয় সময় শুক্রবার সকালে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানাচ্ছে এবিসি নিউজ। পেন্টাগনের দুজন শীর্ষ কর্মকর্তার বরাতে এবিসি নিউজ বলছে, স্থানীয় সময় সকালে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেল আবিব। ইরানের সংবাদ মাধ্যম ফার্স জানিয়েছে, দেশটির উত্তর পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রেডার 24 বলছে, তেহরানের আকাশে বিমান ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। গত শনিবার 300 বেশি অস্ত্রবাহী ড্রোন, ব্যালিস্টিক মিসাইল ও ক্রুজ মিসাইল দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছিল ইরান। তারই জবাবে পাল্টা এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেল আবিব। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান জানিয়েছেন, ইসরায়েলের যে কোনো হামলার পাল্টায় দ্রুত ও ভয়াবহ জবাব দেবে তেহরান। সিএনএন-এর সাথে সাক্ষাৎকারে তিনি বলেন, দখলদারদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। In case the Israeli regime আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।